ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। তো আজকে সকালে আর কি রান্না করছি তাড়াতাড়ি। তো আজকের শুক্রবার নিরামিষ হচ্ছে ডাল আর কুমড়োর ছোলার তরকারি। তো চলো তোমাদের সাথে শেয়ার করি, কন্টিনিউয়াসলি দেখতে থাকো। চলো, এই ভাত হয়ে গেছে প্রায় কমপ্লিট। এই তো হলো ডাল ভেজেতে দিয়েছি, ভাজবো। এই তো কুমড়ো তো আলু হবে। আর আমাদের আর কি এই গাছের আর কি দানাটা না খুব এই কুমড়োটা খুব ভালো বলে এই দানাটাকে রেখে দিয়েছি রৌদ্র শুকিয়ে, আবার ফের গুছিয়ে রাখবো, ও রেখে আবার ফের বসাবো। তো এই রান্না করছি, চলো দেখতে থাকো। ডালটা এবার দিয়ে দিই, একটু হালকা ভেজে নেবো, নিলে হয়ে যাবে, তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। হালকা একটু ভেজে নিলে হয়ে যাবে। একদমই কী বলো তো, এই ডালটা আমরা একটু ভাজি, কারণ এই ডালের যে একটা গন্ধ থাকে না, গন্ধটা যায় না, ভালো লাগে না একদম। আর অনেকে কী করে ডালটাকে ধুয়ে না ধুয়েই দিয়ে দেয়, কিন্তু আমি ডালটাকে 2-3 বার ধুয়ে নিই, তারপর দিই। নাহলে ডালে তো অনেক কিছু থাকে না, অনেকদিন পরে থাকলে ওই ডালগুলোতে অনেক পোকা বা অনেক মেডিসিন না থাকে, এতদিন নাহলে থাকে কী করে। এই ডালটা দিয়ে একটু ভাজা ভাজা করবো, করে নিয়ে আর তো এখন আমাকে একটা কথা তোমাদের জিজ্ঞেস করার আছে, যে তোমাদের ওখানে এখন যারা ভিডিওটা দেখছো তাদেরকেই বলছি যে কাদের ওদিকে ধান কাটা হচ্ছে আমাকে কমেন্ট করে জানাবে কিন্তু। কারণ আমাদের এখানে তো লোক পাওয়া যাচ্ছে না, এত কাজে ব্যস্ত সবাই। আর কি তোমরা কে কী বলবো, প্রচুর ব্যস্ত সবাই এখন। কেউ শুধু তোমরা যদি কেউ আমাদের এদিকে আসতে বা কেউ যদি জানতে, আমাদের এদিকে একটা লোক বাড়িতে নেই, সবাই এখন মাঠে কাজ করছে। মাঠ সারাদিন সবাই মাঠেই আছে। আমার শ্বশুর শাশুড়িও সারাদিন মাঠে, আর আমি রান্নাবান্না করি, ওনারা এসে কিনে নেয়, কোনো সময় নিয়ে যায়, কোনো সময় খেয়ে চলে যায়। এইসবে এখন চলছে মাঠে, এখন প্রচুর কাজ করা। আর তোমরা বলে ভিডিওটা কেমন লাগছে, যদি ভালো লাগে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা সবাইকে, দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে।